ধন্যবাদ প্রিয় আলমগীর মাসুদ। দৈনিক ফেনীর নন্দনকানন মাসিক যে পাঠচক্র, এবারকার পাঠচক্র আয়োজন ফেনীর তিনজন গুণী সাহিত্যপ্রেমীকে সম্মাননা দেয়া, যে সম্মাননাটা আলোচনা ভিত্তিক, যে তাদেরকে স্মরণ করা, তাদের জন্মদিনে স্মরণ করা কবি, শ্রদ্ধেয় কবি ওবায়দ মজুমদার, নুরুল আমিন হৃদয় এবং শফিউল হক। তো এদের তিনজনের দুজনের সাথে আমার ভালো কিছু যোগাযোগ আছে। নুরুল আমিন হৃদয় ভাইয়ের সাথে ওভাবে নাই। অজয় বাংলার উনি আবার সাহিত্য সম্পাদক হিসেবেও আছেন। একদিন সম্ভবত ফেসবুকে আমি আবার টোকা দিয়েছিলাম যে সাহিত্য পাতাটা তো ওখানে ওইভাবে আছে, বাট সাহিত্য পাতাটা দেখি না। তো যাক, আজকে ওনাদের এই জন্মদিন উপলক্ষে যে আয়োজনটা, তাদের তিনজনকেই জন্মদিনের শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, দীর্ঘায়ু হন। আর আলমগীর মাসুদ নন্দনকানন পাঠচক্র বিষয়ে যে মতামত চেয়েছেন, এটা আসলে একটা জটিল এবং দুরূহ একটা মতামত। আমরা আমাদের এই ফেনীতে শিল্প সাহিত্য সাংস্কৃতিক একটা বন্ধ্যাত্মকাল অতিক্রম করছি। বিশেষ করে আমাদের শহীদ জহির রায়হান হল মিলনায়তনটা ভেঙে ফেলার পর আমি 88 সাল থেকে সংলাপ ফেনী নাট্যগোষ্ঠী এই সংগঠনের সাথে সম্পৃক্ত। সে সময় আমার বাড়ি ছিল নিয়া, পড়ালেখা করতাম ইকবাল মেমোরিয়াল কলেজ দাগনভূঞাতে। প্রতিদিন আমি ফেনী আসতাম শুধু নাটক করার জন্য। প্রতি বৎসর আমরা ওভাবে নাটক করতে পারি না, দীর্ঘ 3-4 মাস ব্যাপী একটা নাটকের মহড়া চলে, কিন্তু প্রতিদিন আমি আসতাম, শুক্রবারও বাদ যেত না। এতটাই নাটক পাগল মানুষ ছিলাম, সংস্কৃতি পাগল মানুষ বলা চলে। তো সেদিক থেকে আমাদের এই জহির রায়হান হলটা ভেঙে ফেলার ফলে আমাদের জহির রায়হান হল কেন্দ্রিক অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন ছিল। সুবচন ছিল, যে মানে অসাধারণ পারফরমেন্স ছিল সুবচনের। সুবচন থেকে আজকে তো বাংলাদেশের ফেমাস কয়েকজন গুণী ব্যক্তিত্ব তৈরি হয়েছে। শিহাব শাহীন, আমাদের এই গিয়াসউদ্দিন সেলিম। কারণ পাঠচক্রে আসি, নন্দনকানন পাঠচক্রটা আজকে 6ষ্ঠ পর্ব। এটি শিল্প সাহিত্য সংস্কৃতিকে ঘিরে বেশিরভাগ মূলত পাঠচক্রটা হয়ে আসছে। তো কবিতার মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতিটা চলে আসে। এটা এভাবে চলুক। উত্তরকাল নতুন একটা প্রকাশনা যেটা দেখলাম, যে এই উত্তরকালে দৈনিক ফেনী অনেক দূর বলা চলে এগিয়ে গেছে এবং ফেনীর জন্য আগামীর জন্য অনেক প্রশ্ন তৈরি করে রেখেছে। যদি দৈনিক ফেনী বন্ধও হয়ে যায়, দৈনিক ফেনী যদি আর নাও চলে, আগামীতে দৈনিক কোনো পত্রিকা এই জায়গাটা নিয়ে কাজ করার দুঃসাহস করা কঠিন হবে, যে কাজগুলো দৈনিক ফেনী করেছে। তো এটি অন্যান্য পত্রিকার জন্য বড় ধরনের একটা মেসেজ। কারণ হচ্ছে, আমরা পত্রিকা আছে ফেনীতে এখন, একসময় দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাই বের করা অনেক যুদ্ধ ছিল। তো এর মধ্যে দৈনিক পত্রিকা সম্ভবত প্রথম দৈনিক পত্রিকার নয়া পয়গাম মাঝে মাঝে বের হতো, খুব বেশি একটা, মানে সপ্তাহে একটা বের হতো বা সপ্তাহে 2টা বের হতো, এরকম করে বের হতে দেখছি। তো সেই জায়গাটাতে দৈনিক ফেনীর সময় এসে একটা ধারাবাহিক প্রক্রিয়া চালু করছে। দৈনিক ফেনীর সময়ের সাথে সাথে দৈনিক ফেনী আসলো, অজয় বাংলা আসলো, এখন তো 6-7টা পত্রিকা। কিন্তু ওইভাবে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করার জায়গাটা খুবই কম। এখানে অনেকগুলো ব্যাপারও আছে, কাজ করার জন্য তো আর্থিক প্রণোদনারও ব্যাপার আছে। কিন্তু কিছু কিছু জায়গা, দাদা যেমন শুরুতেই একদম ঢুকছি পর এই আলমগীর মাসুদের সাথে দ্বন্দ্ব হলো আয়োজন নিয়ে, আয়োজনের পিছনে ফিডব্যাক প্রয়োজন, এই জায়গাটাতে আপনি ব্যাটও দিলেন। হ্যাঁ, মনের উৎসাহের ব্যাপারটাও জড়িত আছে। তো আমরা চাই এই উত্তরকাল চলতে থাকুক এবং কি আমাদের নন্দনকানন পাঠচক্রটা চলতে থাকুক, এবং এর পাশাপাশি উজ্জীবিত হোক আমাদের ফেনীর আরও অনেকগুলো সংগঠন। সেখান থেকেও যেন এই ধরনের সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজের একটা প্রক্রিয়া তৈরি হয়। হ্যাঁ, আমরা এখন যে ধরনের একটা দৈন্যতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা যে সময় হাই স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, তখন কোনো সাহিত্য সংস্কৃতির প্রোগ্রাম হলে
মানে কে বলল না বলল শুনলেই দৌড় দিতাম, কি হইতেছে ওইটা বড় কথা না, সেখানে গেলাম কিনা এটাই বড় কথা। আমি রাজশাহী থেকে বের হওয়ার পরে 2000 সালে ঢাকাতে অ্যাডভার্টাইজিং বিজনেস শুরু করি। দারাভাইয়ের সাথে আমার ওখানে কিছু, ঢাকাতে কিছু, দারাভাই একটা পত্রিকা তখন সেখানে কাজ করতেন, দারাভাইয়ের সাথে ওখানে কিছু আড্ডা হতো, কথা হতো। তো আবার একটা সময়ে আরেকটা থিম নিয়ে কাজ করার জন্য ফেনীতে চলে আসি। হাই স্কুলে পড়া ছেলেটাকে আপনি যদি কোনো একটা প্রোগ্রামের জন্য দাওয়াত দেন, প্রথমে প্রশ্ন করবে সেখানে কি দিবে, কি হবে সেটা সে জিজ্ঞাসা করবে না, কি দিবে, অর্থাৎ নগদ কিছু আছে কিনা। এই যে ধ্যানটা আমাদের এই মানে তরুণ প্রজন্ম, আপকামিং প্রজন্মের মধ্যে প্রবাহিত হচ্ছে, এটা আমাদের জন্য একটা দুর্ভাবনার বিষয়। তো আমরা চাই নন্দনকানন পাঠচক্রের এই পাঠচক্রা, পাঠ অভ্যাস চলতে থাকুক, উজ্জীবিত হোক। আর ফেনীতে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার নন্দন কাননের যে সাহিত্য পাতাটা অত্যন্ত সমৃদ্ধ একটা পাতা। এটি আমাদের আমাদের ঢাকার বেশ কিছু দেয়ালে ফেনীর বেশ কয়েকটা দৈনিকই হয়, ফেস্ট করা হয় প্রতিদিন। তো সেখানে এই নন্দনকাননের এই পাতাটা কিন্তু বেশ সমৃদ্ধভাবে অনেকেই ফলো করে। এই তথ্যটা আমরা পাই, যেহেতু শিল্প সাহিত্যের অনেকগুলো জায়গাতে অনেকের সাথে টুকটাক যোগাযোগ আছে, সেই যোগাযোগের ক্ষেত্রে অনেকেই, যেমন দৈনিক ফেনী প্রত্যেক রমজানে একটা ঈদ ম্যাগাজিন বের করে। শুরুর দিকে এটা অনেকের কাছেই ছিল একটা মানে দুঃসাহসী বিষয়, সেই জায়গাটাকে দৈনিক ফেনী হয়ে এসে সেই কাজটা করছে। আবার একইভাবে এই নন্দনকাননের যে চর্চাটা অব্যাহত আছে, দৈনিক ফেনীর সময় সেটা অব্যাহত রাখতে পারে না, নানান কারণেই পাচ্ছে না। তো দৈনিক ফেনী সেটা অব্যাহত রেখেছে এবং সেটার একটা আমরা ঢাকাতে অনেক সমৃদ্ধ লেখক এই পাতাটা অনেক সময় দেখে, তারা হাঁটাহাঁটির সময় এই জায়গাটা দেখে। তো আমরা চাই এভাবে আমাদের ফেনীতে আরও যেসব দৈনিকগুলো আছে তারাও এই চর্চাগুলো করুক, করলে অন্ততপক্ষে আমরা যারা লেখালেখি করি, আমাদের দেখা দেখি আরও যারা লেখক হয়ে উঠতে চায়, শিল্পী হয়ে উঠতে চায়, সংস্কৃতিপ্রেমী হয়ে উঠতে চায়, তারা উজ্জীবিত হবে, একটা উজ্জীবিত সমাজ তৈরি হবে। সকলকে ধন্যবাদ।